আমাদের দিলে এই যে মানুষ এত পাপ করছে, এত গুনাহ করছে কেন? ওর একটা পার্স দুর্বল হয়ে গেছে, পার্সটা বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, আখিরাতের ভয় ওর দিলের ভিতরে নাই। ছোট্ট করে একটা কথা বলি, বিশ্ব নবী যে চাবুকটা দিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চাবুকটা দিয়ে সাহাবীদেরকে সাইজ করেছিলেন, সেটা লোহার চাবুক ছিল না, তারের চাবুক ছিল না, বাঁশের কমচি ছিল না, সেটা কোনো লাঠি ছিল না, ডান্ডা ছিল না। আল্লাহর ভয়ে কাবু করে দিয়েছেন। আল্লাহর ভয় সাহাবীদের ভিতরে এত সুন্দরভাবে অ্যাপ্রোপ্রিয়েট করেছিলেন, এত সুন্দরভাবে ঢুকিয়েছিলেন, ওই জাহান্নামকে তারা এই পৃথিবী থেকে চামড়ার চোখে দেখতে পেত নয়। তাদের ঈমান এত প্রজ্বলিত হয়েছিল, তারা মনে করতো যে সুন্দর করে জাহান্নাম দেখতে পেয়েছি। জি ভাই, এবার আসেন, বিশ্বনবী বলছেন রব্বুল আলামিন চিন্তা নিলেন আমাকে জাহান্নাম বানাতে হবে। যারা বেঈমানি করবে, যারা পৃথিবীতে আমার হুকুম মানবে না, তাকাব্বুরি রিয়াতে যাদের দিল ভরে যাবে, যারা শরীয়তের বাইরে চলবে, তাদের জন্য একটা শাস্তির জায়গা বানাতে হবে। সেটার নাম হবে জাহান্নাম। জাহান্নামের 7টা দরজা আছে। কেউ বলে জাহান্নামের 7টা স্তর আছে, কেউ বলে 7খানা জাহান্নাম, কেউ বলে জাহান্নামের 7টা সেকশন। একটার নাম হলো জাহান্নাম, একটার নাম হলো জাহিন, একটার নাম হলো সাকার, একটার নাম হলো ওয়াইল, একটার নাম হলো শুধু জাহান্নাম, একটার নাম হাবিয়া, আর একটা ভুলে গেলাম না, সাকার বললাম, একটার নাম হলো হাবিয়া। এইভাবে 7খানা জাহান্নাম আছে বন্ধুরে। হযরতে ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা গুনিয়াতুত তালেবিনে একটা আয়াতে তাফসীর করেছেন। সে আয়াতটা হলো কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হযরতে কাদের জিলানী বলেন, হে ঈমানদারগণ, আমার আল্লাহ বলছেন তুমি এবং তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও এবং বাঁচো, কারণ তার ভিতরে এমন ফেরেশতা রয়েছে তারা শোনে না, বোঝে না। মানুষ এবং পাথর হবে জাহান্নামের লকড়ি। তারা এতটাই বুঝে যেটা আল্লাহ হুকুম করে তার বাইরে তারা যাবে না, আল্লাহ যা বলবে তা তারা করে ফেলবে। এমন জাহান্নামের ভিতরে ফেরেশতা রয়েছে। এটা কোরআনের তরজমা। এবার ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বলছেন জাহান্নামের 7টা স্তর রয়েছে, প্রত্যেকটাতে 70টা করে সুলঙ্গ রয়েছে। এক একটা সুলঙ্গকে 70 দিয়ে বিভাজন করা হয়েছে। এক একটি মানুষে এক একটা সুলঙ্গতে যখন ছেড়ে দেয়া হবে, ওই লোকটা জাহান্নামের নিচে গিয়ে পৌঁছাবে 70 বছর লাগবে। এখন আবার একটা উদাহরণ দিব। তাহলে এই 7টা জাহান্নাম কি কোন কোন জিনিস দিয়ে তৈরি? সবই আগুনের। মিষ্টির দোকানে যান, নাম বিভিন্ন, রসগোল্লা, ল্যাংচা, চমচম, পান্তুয়া, সন্দেশ, কিন্তু মাল সবই মিষ্টি। সুগারওয়ালাদের কাছে সব মুখ বন্ধ। তো জাহান্নামের সেকশন আছে, আগুনের আবার পরিবর্তন আছে ওর ভিতরে। যদিও ছানা, রসগোল্লার ছানা আলাদা, তার ভিয়েন আলাদা, কালো জামের ভিয়েন আলাদা, আপনার অরেঞ্জের ভিয়েন আলাদা, ল্যাংচা চমচম আলাদা, পান্তুয়া সন্দেশ আলাদা। ঠিক ওই রকম আল্লাহ কোনো আগুনটা উষ্ণতা আগুন, তরল আগুন, পিঁজের মতো আগুন, চ্যাটচেটে আগুন, আগুনের বিভাজন আলাদা। এগুলো বলতে ভয় লাগে। আমি নূর মোহাম্মদ আমার বুকে হাত দিয়ে বলছি, আমি আলিম নই। এটা আমি বহু জায়গায় বহু জালসাই বলেছি।
আমি ফেসবুকে আমি বের করবো এটা। তারপরেও বেঈমানি হালাতে এখন জাহান্নামের কথা বলছি। যদি সাহাবাওয়ালা ইমান থাকতো তো এতদূর কথা আর বলা যেত না। সাহাবীরা এতক্ষণ দাঁত লেগে যেত, ফিট হয়ে যেত, সাহাবীরা এতটা নিতে পারতেন না। কিন্তু আজকে আমি বেঈমান হালাতে বলছি, বিধায় আমার শ্রোতা আর কতটা ইমান হালাতে শুনবে। তো নিশ্চয়ই ইমানদার আপনারা আছেন কেউ, আমি অস্বীকার করি না। তো এই জাহান্নামের 7টা স্তর, সবগুলি আগুন। সে আগুনটা কেমন? রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, তোমরা জাহান্নামকে প্রজ্বলিত করো, আগুনকে জ্বালাও। ও মা আমার, বোন আমার, আপনাদেরকে সভাপতি কয়েকবার সাবধান করলেন, শুধু মেলাতে আর খেলাতে ঘোরার জন্যে। একবার যদি জাহান্নামের কথা মনে পড়তো, আমার কোনো বেটি মেলা খেলাতে 2 মিনিটও থাকতে পারতো না। আম্মাজান আয়েশা মেয়েটিকে রসুলের বিবি, মেয়েটিকে আবু বকরের বেটি, মেয়েটিকে রসুলের কুমারী বিবি, মেয়েটিকে সমস্ত পৃথিবীর আলেম উলামা এবং সাহাবারা মাজমাইন থেকে সকলে একমত, তিনি মুহাদ্দিস। শুধু তাই নয়, তিনার কোলে মাথা রেখে রসুল মারা গেছেন। এই পর্যন্ত নয়, উনার বিয়ের ফয়সালা আসমানে হয়েছে। এই পর্যন্ত নয়, আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেখানে শুয়ে আছেন এটা আয়েশার ঘর। এই পর্যন্ত শেষ নয়, আম্মাজান আয়েশার 42-এ মাথা রেখে রসুলের মেরাজ হয়েছে। এই পর্যন্ত নয়, আয়েশার ঘরে জিবরাইল এসেছে। এই পর্যন্ত শেষ নয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েটিকে এত সম্মান দিয়েছেন, অথচ ওই রকম দামি মেয়ে খাতুনে জান্নাত বিশ্বনবী বলেছেন, আয়েশা রে, যেদিন থেকে আমি শুনলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, সেদিন থেকে আমার মনে হচ্ছে আমার এক্ষুনি মত এসে জান্নাতে চলে যায়। তার মানে কি, মেয়েটি জানতে পারলো আমি জান্নাতি। তারপরও হাদিস বলছেন ওয়াহিয়া বাকাত, মেয়েটি ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহর নবী দৌড়ে এসে বলছেন, মা ইউবকি কে আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? আমাদের চোখে পানি নাই, কারণ সেই স্তরের ঈমান নাই। আয়েশাকে বলছে কে কাঁদালো? আমি যদি এখন ডুকরে ডুকরে কাঁদি, সভাপতি ভাই জিজ্ঞেস করবে নূর মোহাম্মদ কাঁদছো কেন? তো আমি বলবো ও মেরেছে, ও গালি দিয়েছে, ও অপমান করেছে। তা উনি উত্তরে বলবেন, ঠিক আছে আমি দেখছি, তুমি একটু সবর করো, ওকে দেখছি তোমাকে কি করছে। আর আমি যদি এখন কাঁদি আর যদি উনি জিজ্ঞেস করেন নূর মোহাম্মদ কাঁদছো কেন, তো আমি বলবো যে আমি জাহান্নামের ভয়ে কাঁদছি। উনি বলবেন যে আমি দেখছি, সে কথা আর বলবে না, চুপ থেকে যাবে, ওটা কাঁদারই জিনিস। তো আল্লাহর রসুল যখন জিজ্ঞেস করলে আয়েশা তুমি কাঁদছো কেন, আল্লাহর রসুলকে বলছেন তার বিবি, ও আমার মা, বেটি, বোন, খালা, কান করে শুনেন, এটা মেয়েদের কথা। তো আম্মাজান আয়েশা বললেন, আমি জাহান্নামের আগুনের কথা চিন্তা করছিলাম তাই কেঁদেছি। তা আল্লাহ রসুল স্টার চুপ, বলছে না যে আমি দেখে নিব, তুমি কাঁদিও না, বিষয়টা আমি বুঝবো, তুমি চুপ করো। আমার বিবি কাঁদবে, কেউ বকবে, আমি দেখবো না। কিন্তু রসুল চুপ হয়ে গেলেন। আয়েশা অত্যাধিক চালাক বুদ্ধিমতী মেয়ে ছিলেন, উনি প্রশ্ন করে ফেললেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ। এটা তো দুনিয়া, এখানে সুখ দুঃখ চড়াই উতরাই লেগে আছে, তবে যেদিন কিয়ামতের মাঠে আমি কাঁদবো, ও দয়ার নবী গো, সেই দিন কি আপনার বিবি বলে মনে পড়বে? নবীজি দেখলেন যদি বলি না, দিলে আঘাত পেয়ে যাবে ছোট মানুষ, যদি বলি হ্যাঁ, বিরাট বড় আশায় থেকে যাবে। মধ্যস্থ কথা বললেন, রে আয়েশা, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, ওই কিয়ামতের মাঠে 3টে এমন মৌকা আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। দেখেন দেখেন,
আপনি হরিশ্চন্দ্রপুর থেকে হাঁটতে হাঁটতে বাংলা চলে যান, হরিশ্চন্দ্রপুর থেকে হাঁটতে হাঁটতে সুইচ গেট চলে যান, তা রাস্তায় একজন কাঁদছে। কাঁদছো কেন বন্ধু? মা মরে গেছে। তুমি কাঁদছো কেন? আব্বা মরে গেছে। তুমি কাঁদছো কেন? ছোট ভাইটা এখনই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তুমি কাঁদছো কেন? পাটের গোডাউনে আগুন লেগেছে। তুমি কাঁদছো কেন? আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। খালা তুমি কাঁদছো কেন? আমার স্বামী মরেছে। আমাদের কাঁদার অনেক কারণ আছে, একটা লোক দেখিয়ে দেন, একটা। আমি সহ এই বেঈমান সহ। কাঁদছো কেন ভাই? আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদছি। নেই নেই, কাঁদার আমাদের অনেক কারণ আছে। এখনই যদি বলা হয়, ফেসবুকে লিখে দেওয়া হয় যে আগামী ডিসেম্বর মাস থেকে ধানের মন হয়ে যাবে 450 টাকা, সবটি চাষি ফিট হয়ে যাবে। ইন্নালিল্লাহ, কি হলো? এত বড় টেনশন আর কারো মাথায় হবে না। আর যদি ওখানে দেওয়া হয় 1,500 টাকা মন হবে, জিলিপি খেয়ে বেড়াবে। পার্থিব লাভ লসে আমরা যতটা আনন্দ এবং দুঃখিত হই, আখেরাতে লাভ লস আমাদেরকে দুঃখিতও করতে পারে না, আনন্দও দিতে পারে না। তার একটাই কারণ, এই মোবাইলে টাওয়ার না থাকলে যেমন কোনো কাজ হবে না, আমাদের ইমানের টাওয়ার এত কমজোর যে আখেরাতকে ধরে না। ইমানি পাওয়ার বাড়াতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে দিয়ে জাহান্নামকে রেডি করতে শুরু করেছেন। 1000 বছর জাহান্নামের আগুনে মেহনত করা হলো। আগুনের রং হয়ে গেল লাল, এত লাল, ওয়াহিয়া আমার রাত, লাল টকটকে হয়ে গেল। ফেরেশতারা এসে বললেন, রব্বুল আলামিন, হে আমাদের রব, দেখেন একবার জাহান্নাম হয়েছে কিনা। বলে না, এখনো হয় না, আবার তোমরা মেহনত করো। আবার 1000 বছর মেহনত হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল আহিয়া আবিয়াজাত, সাদা, এত সাদা, এত সাদা, দুধের মতো সাদা হয়ে গেল। যে ফেরেশতারা এসে বললেন, রব্বুল আলামিন, এবার আপনি একবার জাহান্নামটাকে দেখেন হয়েছে কিনা। জাহান্নাম তখনও পর্যন্ত হয়নি। আমার আল্লাহ বললেন, আবার মেহনত শুরু করো। জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো, ওয়াহিয়া আসওয়াদাত, এত কালো হয়েছে। তবে এই জাহান্নামকে বানানো হয়েছে। বন্ধুরে, পৃথিবীর কোনো কালোর সঙ্গে তাকে তুলনা করা যাবে না, উপমা দেওয়া যাবে না। পিজের মতো কালো নয়, কাকের মতো কালো নয়, কোকিলের মতো কালো নয়, আলকাতরার মতো কালো নয়, কয়লার মতো কালো নয়। সে কালো তো এক আজীব কালো। সেটা সেই কালো যে কালোতে কিছুই দেখা যাবে না। 1 নম্বর তো তার গুণ হলো কালো, 2 নম্বরে তার বদ গুণ হচ্ছে পৃথিবীর আগুন থেকে 69 গুণ প্লাস 70 গুণ বেশি তেজ। তার ডিগ্রি সেলসিয়াসটা এত বেশি যে পৃথিবীর আগুন থেকে 70 গুণ বেশি তেজ। আর 3 নম্বরে তার বদগুণ হচ্ছে পৃথিবীর আগুন তো স্থির, ওর আগুন কিন্তু একদম ছেঁড়া ছিঁড়ে আর লড়াড়ি করেছে। আল্লাহ সূরা তাবারাকাল্লাযীতে বলছেন যে ওখানে শুধু অতটুকুই নয়, তাকাদু তামাইযু মিনাল গায়যি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। একসঙ্গে যদি একটা মেঘের বিজলি এই জায়গায় পড়ে যায়, আমরা সবাই বেহুশ হয়ে যাব। আর একসঙ্গে যদি 70
70টা বিজলি চমকের আওয়াজ একসঙ্গে হয়, কারো হুঁশ প্রাণ থাকবে না। কিন্তু জাহান্নামের আগুনের গর্জনে পৃথিবীর বিজলির কাড়াক থেকে কয়েকশো গুণ, কয়েক লক্ষ গুণ বেশি বন্ধুরে। এই আওয়াজটা কোনো সময় বন্ধ হবে না।